দ্বিতীয় বিয়ে করতে লাগবে না এখন প্রথম বউর কোনো পারমিশন। ব্যাপারটা কত ইন্টারেস্টিং না? হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। এখন ছেলে মানুষ ইচ্ছা করলেই দ্বিতীয় বিয়ে করতে পারে এবং প্রথম বউর কোনো পারমিশন নেওয়ার তার কোনো প্রয়োজন নেই। এটা হাইকোর্টে আইন করা হয়েছে এবং আইনটা আজকেই পাশ হয়েছে। বাংলাদেশের বেটা মানুষ তো এমনিই লুচ্চা ঘরের লুচ্চা, 10-12টা বিয়ে করতে চায়। এখন কালকের থেকে দেখবেন ধেই ধেই করে সব বেটা মানুষ 2টা 3টা 4টা করে বিয়ে করতেছে। বাংলাদেশের মেয়ে মানুষের অবস্থা তো এমনিই খারাপ। হ্যাঁ, এমনি মানে কপাল পোড়া জাতি হিসেবেই আমরা আখ্যায়িত। আর এখন যেহেতু এই আইনটা হাইকোর্টেই পাশ করানো হয়েছে যে দ্বিতীয় বিয়ে করতে প্রথম বউর কোনো পারমিশন লাগবে না, এখন তো আরো অবস্থা খারাপ হয়ে যাবে। সবার 3টা 4টা করে বউ থাকবে এবং বলার কিছু থাকবে না, কারণ আইন তো হয়ে গেছে। অপর পক্ষে বউ যদি চায় তাহলে বিয়ে করতে পারবে না, কারণ বউ যদি চায় তাহলে যদি অন্য ছেলেকে বিয়ে করে তাহলে তার 7 বছরের শাস্তি হবে। 7 বছর! ব্যাপারটা কেমন হয়ে গেল না? বাংলাদেশের আইনও যেন চায় ছেলে মানুষের 1টা না 2টা না 5টা না 6টা না 10টা করে বিয়ে হোক। বোর পারমিশন ছাড়াই তো বেটা মানুষ 10টা 12টা করে বিয়ে করে। আর এখন 1টা না 20টা করে বিয়ে করবে, 20টা। আর বলবে আইন করে দিছে। কি করবার বল? উল্টা পক্ষে মেয়েরা অন্য কাউকে বিয়ে করতে পারবে না জামাই পারমিশন ছাড়া, অথবা ডিভোর্সও দিতে পারবে না, কারণ মেয়েদের ডিভোর্স দেওয়ার ওই আইনটাও ওইভাবে করা নাই। মানে কি আইন, তাই না? সব জায়গায় মেয়েদেরকে পুরা শেষ করে দেওয়া হয়েছে। আসলে এই আপুটা যে কথাগুলো বলছে, এই কথাগুলো কিন্তু একবার ফালাই দেওয়ার না কথা না। সে কিন্তু ভুল কিছু বলে নাই। আমার দেখা মতে বাংলাদেশে এমন এমন পুরুষ আছে যাদের কোনো কর্মের ঠিক ঠিকানা নাই। তারা এক জায়গায় বিয়ে করে থুয়েছে 2-3টা। আর এখন যেহেতু এই আইন চালু করে দিছে হাইকোর্টে, তো এখন তো ঠেললে বিয়ে করব, হ্যান একটা হুনে একটা। কিন্তু মানে দেখাশোনার কোনো ই নাই, বিয়ে করে হালাই থইব খালি। আছে বাংলাদেশের পুরুষ আছে, অহরহ আছে, আমি দেখছি।